শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায়কে কর্ম সন্ন্যাসযোগ অধ্যায় বলা হয়। ওং নমঃ ভাগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলের মাধ্যমে গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে তুলে ধরেছি, যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন এবং উপকৃত হন। এই পর্বে থাকছে শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ১৯তম শ্লোকের বিশ্লেষণ। শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে ধরেছি। এই শ্লোকের মূল অর্থ হল, যার মন সমত্বে স্থিত হয়েছে তিনি জীবিত অবস্থাতেই জগৎ সংসারকে জয় করেছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সেজন্য তিনি ব্রহ্মেই স্থিত থাকেন, অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হন। এর অর্থ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পরিস্থিতি, জগৎ সংসার, প্রকৃতি ইত্যাদি সবই উৎপত্তি ও বিনাশশীল এবং পরিবর্তনশীল। সে সকলকেই পর বলে। যিনি এই পরের অধীন তিনি পরাধীন। পরাধীনতার কারণ হল কামনা। কামনা পূর্তি হলে জীব ওই লব্ধ বস্তুর অধীন হয়, পূর্তি না হলে অভাববোধের অধীন হয়। কামনা সর্বতোভাবে দূর হলে তবেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। মানুষ জ্ঞানীতে পরিণত হন ও স্বাধীন হয়ে যান। স্বাধীন ব্যক্তি সমস্ত সংসার জয় করে থাকেন। মানুষ এই জন্মেই জগৎ জয় করে সংসার বন্ধন হতে মুক্তি লাভে সক্ষম হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্বরূপে জাগতিক অনুভূতি না হলে অসমতা, অশান্তি প্রভৃতি দেশগুলি নিজ থেকেই চলে যায়। তখন মনে জাগতিক কোনো প্রাণী, বস্তু বা পদার্থের জন্য সামান্য মাত্র আকাঙ্ক্ষা, অভিলাষ, কামনা, মমতা প্রভৃতি আর থাকে না। মহাত্মাদের মধ্যে সর্বদাই সমত্বভাব বিরাজ করে, ফলে তাদের মনে অনুক্ষণ নির্দোষ ভাব ও পরম শান্তি অবস্থান করে। পরিবর্তনশীল অসতের কোনো গুরুত্ব না থাকায় মহাত্মাদের অন্তরে তা প্রভাব ফেলতে পারে না। সেজন্য মহাত্মগণ সর্বদাই সাম্যে স্থিত থাকতে সক্ষম হন। গীতাতে এই সমতাকে যোগ বলা হয়েছে। এই যোগ প্রাপ্তিই হল মানব জন্মের সার্থকতা। এই যোগেতে একমাত্র পরম আত্মা ভিন্ন কিছুই অবশিষ্ট থাকে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।